ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি চলে এসেছেন, অনেক বেলা হয়ে গেছে, লেট না করে চলেন, বসে পড়েন, আসেন। বাহ বাহ, করলি তো গরু চুরি, তারপরে আবার মেজবান, চিড়াইয়া মেজবান বয় দিছস না? কি করছেন চেয়ারম্যান সাহেব? মানে আমরা গরু কি জন্য চুরি করবো? আসেন, চলে আসেন, চলে আসেন। কথা ভুল হচ্ছে, আমরা দুই ভাই এই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের আগের বিশ্বকাপ থেকে আমার টাকা জমা ছিলাম, যা নিয়ত করেছি যদি এইবার বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে যায় তাহলে পরে আমরা পুরো গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াবো। জিতে গেছি, হ্যাঁ জিতে গেছি ভাই, আমরা উইন। আর সবচেয়ে বড় কথা, আমরা চুরি করবো কি জন্য? আমরা যদি আপনাকে কথা আনতে চেয়ারম্যান সাহেব, আর্জেন্টিনা যারা সাপোর্টার তাদেরকে আমরা গরু খাওয়াবো, আপনার দুই তিনটা করে এমনি দিতেন, এই রে হাবিল এই না কাবিল গরু দিয়ে দিলাম। আব্বা তুমি একে কথা বিশ্বাস করে না দি, এরাই গরু চুরি করেছে। এই বেয়াদব, তুই কিন্তু বয়স অনেক ছোট হবি রে। হ্যাঁ আমাকে চোর করছিস ক, কিন্তু তোর বাবার সামনে আমার বড় ভাইকে চোর করবি, আমি মাইনে নেবো না, কানসা মানুষটা ধরে দেবো। আসলে বড় কথা, তোর আব্বা মানে চেয়ারম্যান সাহেব তো আর্জেন্টিনা করতো, আপনি জেতার পরে মেসি মেসি করলেন না, মেসি। এইট আউট, আমি কোন সময় আর্জেন্টিনা করলাম? আমি তো পর্তুগাল। সালাটা ভাত পাবে, এই জন্য আমার চেয়ারম্যান জমানে ঠিক নেই। তুই বলেছিস, তাহলে চলে আসেন, খাই যাম। আমি এখানে খাইতে আইছি, আমি আইছি তো করে ওয়ার্নিং দিতে। যদি রে প্রমাণ করতে পারি তোরা চুরি করছস, তবে গোষ্ঠী শুদ্ধ এলাকা ছাড়া করুম। কি করছেন চেয়ারম্যান সাহেব? আগে তো প্রমাণ, তারপরে গোষ্ঠী, তারপরে উদ্ধার, তারপরে সারা। আসেন চলে আসেন। ওই যেটা আপনার গরু, আপনি তো একটা মাছ রাখলে বুঝবে যে আপনার গরু কি না। চাচ্ছে না তো চেয়ারম্যান সাহেব, তো চাচ্ছে না। মজা হয়েছে কিন্তু ভাই, চাচ্ছে না, বুঝতেছিস না, তার টাইম নাই। এই মন্টু, জন্টু চল আয়, কত বড় শেষ দেখা স্যার তো। রান্না মনে হেভি হয়েছে না, আমি কিন্তু এখন ট্রাই করি, তুমি ট্রাই করো ভাই। হ্যাঁ ব্যাপার কি ভাইজান, কোহিনুর এবারে কিছু নেই? আমি কিরম করে বলবো, গরম নাকি? আমি তো তোর সাথে আছি। আমার মনে হয় কি আপনারা দুই ভাই আজকে কট দেখছেন আমার কপালটা, আজকে মনে হয় বিয়েটা খাইতে পারবো। আলহামদুলিল্লাহ। চাচ্ছিস, খাতে চাচ্ছিস? ও ভাই খাওয়া, খাওয়া তাকে খাওয়া। তুমি কি করতেছো? হ্যাঁ গণ খাওয়ার হচ্ছে মাঠে। কেন, কি সমস্যা? শ্বশুর বাড়িতে আসছি। আরে কি করছে না করছে, শাইনুর আসেনি? শাইনু আসছে, ওই আমার সাথে একটু বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করবো। হ্যাঁ কি কচুর কথা কো ছাড়। কি রে, তোরা তো দেরি করে আসলি যে? হ্যাঁ বিমান সেই কখন এসেছে, এখন তো যাওয়ার সময় হয়ে গেল। গেছিলি কোথায়? আমার মাঝে মধ্যে না তোমার কথাবার্তা হয় না, কাকের করছো মেহমান, ওরা আসিছে ওই গণখাবার খাইতে, খাই চলে যাবে, শেষ। শেষ খালি কথা। এই আমার সাথে কিসের কথা এত? এই তোর জানার কি দরকার ও কিসের কথা বলতে আসিছে? হ্যাঁ
খালাম্মা আজকে তাহলে আমরা যাই। আচ্ছা সালাম করে সালামের কি আছে এখানে? আই যা তোরা দুজনকে পৌঁছে দিয়া যা। পায়ে কি ঠোসা পড়েছে নাকি ওদের? যেতে পারে না? না না খালাম্মা, আমরা দুজন এমনিতে চলে যেতে পারবো। পারবা? আচ্ছা ঠিক বাড়িতে যাইনি খালাম্মা? আচ্ছা যা। যাচ্ছেন নাকি জানি আপনারা? আবার আসিও। বাবা আসবে কি জানি কি তোমার আচ্ছা চুপ থাক, বেশি বেশি কথা। আসতেছি আবার কোথায় যাচ্ছিস? এই মাত্র তো আসলি। আরে কি যন্ত্রণা। আই ওরা কোথায় গেল আবার? ওই খালাম্মা টিফিন কেটে দিয়ে আসতে। ও আচ্ছা। ওরা যেমনই হোক শাশুড়ি কিন্তু পছন্দ হয়েছে। কি কস? স্টপ। কি হয়েছে? কি হয়েছে? বলা নাই কওয়া নাই, বাড়ির মধ্যে কি জন্য আসলা? আসছি তো কি হয়েছে? অনেক বেশি অসুবিধা হয়ে গেছে নাকি? না সেটা কয়নি, করছি মানে হঠাৎ করে না হঠাৎ করে কি? বেশি কথা কইলে এখন আবার বাড়ি যাবো, যাইয়া লোকজন ডাইকাই না তারপরে বিয়া করবো, বুঝছো? এই কি থ্রেট করতেছো? ওপেন থ্রেট? হ্যাঁ ভাইজান, ওপেন থ্রেট। আপনি যদি মনে করেন ওপেন থ্রেট, তাহলে ওপেন থ্রেট। কোনো সমস্যা আছে? এই বুঝতেছি না, তুমি ভাইজানের সাথে ইরাম করে কথা কইছো কি জানি? হ্যাঁ? কথাবার্তা কিন্তু ভালো লাগতেছে না শাহিনুর। আর আম্মার সাথে তুমি কি কথা কইছো? আল্লাহ, আমার শাশুড়ির সাথে আমি কি কথা কমু? এটা কি তুমি দুইজনের জিজ্ঞেস করবো? আমার শাশুড়ি, আমাদের দুইজনের শাশুড়ি, আমাদের মনের যত আপন কথা গোপন কথা সব তো আমরা আমগো শাশুড়ির সাথেই কমু। এটা কি তোমারে কমু? হ্যাঁ, তুমি যদি আরেকটা কথা কও, তোমরা দুইজন মিলে যে গরু চুরি করে এই গ্রামের সবাইরে খাওয়াইছো, এই কথা আমি সবাইরে বলে দেব। আর যাই করো, আগে বিয়ার ব্যবস্থাটা কর। করতেছি দেখতেছি। কসি তোমাদের জন্য খাবারটা হাঁটতেছে কিরম করে এইছিস? হ্যাঁ মানে জানে যে চুরি খাবার, তারপরেও কিন্তু কি সুন্দর করে নিয়ে গেল। হাসছে তারা নিয়ে দিচ্ছে। চলে ভাই ভাবতেছি ভাই তোমার কপালটা কিরাম জানি ভাই, জানি খারাপ দেখতেছি। তোরটা সেম। চলে যা আছে কপাল, চলে ভাই চলে, বাতাস খারাপ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখছো রাস্তায় পানি জমে গেছে, দেখছো? হ্যাঁ এই বাজেটে এটা করব আমরা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমাদের। আসসালামু আলাইকুম জাফর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আমি খুব লজ্জিত আপনার কাছে। ওই দিন বিচারের সময় আপনার দুইটা মেয়েকে একটু ডাকায় নিয়েছিলাম, এজন্য ভাই। জি আমি শুনছি, আমি চিকিৎসালয়ে একটু শহরে গেছিলাম, আর সে ব্যাপারটা শুনছি। জব্বর ভাই, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? আপনার দুইটা রাজকন্যা আছে, এর মধ্যে একটা রাজকন্যাকে আমি আমার ছেলের বউ হিসাবে নিতে চাই। ঠিক আছে, এটা ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব। তো আমি আমার মেয়েদের সাথে একটু কথা বলে দেখি, তারপরে জানাই। কোনো সমস্যা নেই, অবশ্যই কথা বলবেন মা জননীদের সাথে, ওদেরও তো মতামতের মূল্য আছে, তাই না? কোনো চাপ নেবেন না, আমি অপেক্ষায় থাকলাম। খালি মাথায় রাখবেন রেজাল্ট যেন পজিটিভ আসে। হ্যাঁ বুঝছো, এই রাস্তাগুলো এই বাজেটেই করাইতে হবে। আব্বা কি হয়েছে? চুপ করে বসে আছেন যে? আব্বা আপনার কি শরীর খারাপ? না মা, ওই চেয়ারম্যান তার ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে। কি কইতেছেন আব্বা? মা আব্বা আপনি কি আবার এই প্রস্তাবে রাজি নাকি? আমি কইছি আমার মেয়েদের সাথে কথা বলে দেখি, তারা যেখানে সুখী হবে আমি সেখানে রাজি। আমি জানতাম আব্বা আপনি এমনটাই কইবেন। ধন্যবাদ আব্বা। আব্বা আব্বা আপনি তো মনে হয় জানতেনই, ওই যে হাবিল কাবিল ওগো দুই ভাইয়ের সাথে আমগো দুইজনের একটা ভালো সম্পর্ক আছে।
সে আমি জানি কার সাথে কার সম্পর্ক আছে, কিন্তু মুশকিল কি রে মা, ছেলেদের কোনো কাজ কাম করে না, শহর থেকে আইসা থেকে কাজকর্মের দিকে মনে নাই তার। ওকে বাবা ছিল আমার বন্ধু, খুব ভালো মানুষ ছিল। আচ্ছা যাক, কাজ কাম করবে না, এক কাজ করিস তো মা, হাবিল টাবিল যে কোষ ওকে মা যেন আমার কাছে বিরাট প্রস্তাব নিয়ে আসে। যাই আমি জামা কাপড়টা চেঞ্জ করে ফেলাই। হাবিল কাবিল, সেদিন তো মেলা গোজামিল দিয়ে বাইসে গেছিস তোরা। হ্যাঁ, আমিও আব্বা সামনে ছিল দেখে কিছু করতে পারিনি। তোরা যদি আমার আসল খেলা দেখিস, এই তাহলে তো তোরা মুইতে দিবি। কার কি করছিস? তোর মাথা কনে? হ্যাঁ, মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, কিন্তু তোকে মাথা ঠিক নেই, বুঝছিস? এই তোকে যদি এত হেডাম থাকে তাহলে পরে চল আমার সাথে মাঠে হাডুডু খেলবো, দেখবো কে জিতে। কি করছে না করছে, এই যে খেলা খেলতে খেলতে আমরা এখন অবসর নিয়ে ফেলেছি, তুই সেই খেলার কথা করছিস? আমরা পারবো না, তাই না? সেইটা তো মাঠেই বোঝা যাবে। অ্যাকসেপ্ট, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, খেলবো, খেলা হবে, যা যা। একবারে কোপায়া ফালাই দেবানি। ও মা, এ ভাই আমি ভয় পেয়েছি ভাই, ও কমাবে বলছে যে ভাই ভিজে গেছে নাকি? এই মুইতে দিয়েছিস নাকি? তাই তো মনে হচ্ছে রে। হ্যাঁ, কথা হুশ করে কবি, হ্যাঁ কোবা কবির কথা না শুধু আমরা কব। হ্যাঁ যা, চোখের সামনে থেকে যা, না খারাপ হবে, যা যা খেলবো, যা। ঠিক আছে, দেখা হবে মাঠে। যা, দেখা হবে মাঠে। মূল অবস্থা করতে হবে। এরকম খায় দিক তো কথা কব ভাই। তুই কি আমার সাথে ফ্রিতে যাচ্ছিস? না উপায় নেই ভাই, ওকে করবো কি ভাই, খেলার মাঠে ভাই সুযোগ পাবো, এরম করে ধরে থাম করে লাগিয়ে গেছে ভাই। কি করেছিস? খেলা শুরুতেই খেলা শেষ করে দিচ্ছিস। হ্যাঁ সরি ভাই। কি করলো? হাতে নিয়ে যাও। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, চল রে সবাই মাঠে চল। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, শুক্রবার 4 ঘটিকার সময় উত্তরপাড়া মাঠে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হইয়াছে। উক্ত খেলায় উপস্থিত থাকবেন উক্ত এলাকার চেয়ারম্যান সাহেব, আরো বিশেষ অতিথিগণ উপস্থিত থাকবেন। আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। মেলা সময় ধরে দেখতেছি কানের মধ্যে একটা বিড়ি গুজে রেখেছো, কি ধরাবা না নাকি? কি রে, তুই কি আমার সঙ্গে ফিরিতে যাচ্ছিস? আমি কয়েছি নাকি? হ্যাঁ, আরে একটা বিষয় ছাড়া তো আমরা দুই ভাই কত ফ্রি, তাই না? কসি টেনশন কি নিয়ে ভাই? তো টেনশন করবো না, করবো না টেনশন। চেয়ারম্যানের নজর পড়েছে আমার কোহিনের উপরে, মনে হচ্ছে তার সালের সঙ্গে তাকে বিয়ে দিবে। কি করছো না করছো, এই শালাই ঘটনা ঘটাইলো কখন ভাই? গতকাল ঘটাইছে। সেটা কখন? বিকেলে। তুমি এখন বসে না থেকে আম্মাকে গিয়ে বলো যে আম্মা আমি শাদি করব, আমি কইনুকে বিয়ে করবো, কইনুকে ছাড়া বাঁচবো না, ওকে আমাকে দিয়ে দাও আম্মা, তাহলে পরে আমার লাইনটা ক্লিয়ার রে ভাই। তাই তো ভাবতেছি, তাই প্ল্যান করেছি। এখন যেটা করতে হবে, তুই আর আমি মিলে আমার কাছে যাব, যে দুই ভাই দুই পাশে বসবো, বসে আমরা আস্তে করে চাট করতে বলে দিবি যে আমরা দুই বিয়ে করতে চাই। আম্মা কি করছো না করছো, দুই ভাই আমরা একসাথে, তুমি কত বড় আমি কত ছোট, হ্যাঁ দুই ভাই একসাথে কবুল খাবো, মুখে রুমাল দিয়ে দুই ভাই পাগড়ি পর, এটা ভাবতে পাশাপাশি 2 রুম বাসন, এটা লজ্জা করতেছে ভাই। আমি করতে পারবো না, তুমি বলি করতে পারবো না। দুই ভাই একসঙ্গে প্রেম করতে পারতেছো আর করতে পারবা না, আর আমি কব করবো? আম্মা বিয়ের কথা করতে করতে মুখে ফেনা তুলে ফেলিছে, তখন রাজি হয়েছি, তখন না করেছি। আমি বলা যায়? তুই বলে ফেল ভাইয়া, তুই বলে ফেল, বললে ফেল। আমি দেখতেছি কি করা যায়। তো এখন একটু রিল্যাক্স হও, রিল্যাক্স হয়ে একটু ধরাও এটা না। ধরাচ্ছি। কনে কি কনে? লাইটার কনে পাস। আরে এই লোকটাকে নিয়ে আসে একটা জ্বালায়। এই ধরো। তুই কি আমার সঙ্গে ফিরে যাচ্ছিস?
তুমি একটা বিষয় ছাড়া তো আমরা দিবে কত ফ্রি, তাই না? আর এটা তো ওই সোলার লাইটার। ও মা, কি করতেছো মা তুমি? এই যে জঙ্গল হয়েছে এগুলা পরিষ্কার করিতেছি। কি করনি? কেন? আমরা দুই ভাই যে মারা গেছি, তোমার করতে হবে। এগুলো তো আমিই করি। উঠো উঠো কইছি উঠো। কি করছিস? তুই কর, উঠো মারতে কইছি তো তোমাকে। আরে তুমি আমার ঘরে রান্না বান্না সারা কোনো কাজই করবা না, পারলে আমরা দুই ভাই সেটাও করে দিব। ঠিক আছে? আরে কি কস না কস, আমি তো সব সময় করি এগুলা। আমরা করতে কি জন্য করবা মা? সব সময় এক জিনিস আর এখন অন্য জিনিস আম্মা, তাই না ভাই? যাও করতে যাও। আর করছো এখন আর করবা না, ঠিক আছে? তাহলে আমরাও দুই ভাই রান্না বান্না করে দেবো না ভাই? আমরা করব। যাও। আসো আসো। গরম গরম পড়েছে মা। যাও না রে ভাই। আচ্ছা তুমি কষ্ট করবো মা, আমরা থাকতি। মোট দিয়ে কাজ কোপা কোপা কোপা, খালি কোপাইলো যেমন পারিস কোপা সরো। কিরম করে কোপাই? এরম করে দেখায় দেবো না, পারি না। কোপা এই দে। এই আবিল, কিরম করে কোপায়? আরে মামা, কি করিস হাটটা? রান্না করতে করতে সারা জীবন হলুদ হয়ে গেছে। দেখছিস ভাই আবার জানিস না তোমার মায়ের কি করছিস? দেখি মা চোখ, না চোখ তো সাদা। এই ও মা আস্তে, মা আস্তে উঠো মা। তোদের কি হয়েছে? হ্যাঁ, মতলব কি? তোরে সেই আজ সারাদিন ধরে আমাকে কোনো কাজ করতে দিচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি করছো মা? মার সেবা করতেছি, মতলব কিসের? মা সেবা করবো না? মতলব নেই না? তোরা কি ভুলে গেছিস তোরা আমার পেট থেকে হয়েছিস? আমি সব বুঝি, কি মতলব সেটা আগে খুলে বল। মা কি কষ্ট না কষ্ট বারবার কষ্ট মরল। আমাকে স্বর্গ কোথায়? তোর পায়ের নিচে। আমার স্বর্গের সেবা করতেছি গো মা। তুমি সারাদিন কত কাম করো মা, তুমি কি পরিমাণ যে পরিশ্রম করবো আমরা তো দেখি না। কষ্ট কি এই বাড়িতে একটা এক্সট্রা লোক লাগে, একটা না দুটো। কি কষ্ট না কষ্ট আমি করছি কি ভাইকে বিয়ে দিয়ে দাও। আয় কি করছিস? তুই করবি না? আর দৌড়ো ভাই, তুই মার সামনে না একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছ। মা কিন্তু মা, মাথায় রেখো আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, কোলের শিশু, তাই না গো মা? আমি কিরাম করে বিয়ে করি গো।